আগের দিনই আমি বলেছিলাম আমাদের রাজ্যে কিন্তু একের পর এক ইউনিভার্সিটিতে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশন বেরোতে শুরু করেছে। তোমরা এর আগেই দেখেছো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং তারপরে কলকাতা, এবং বেরিয়ে গেল সাথে সাথেই কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশন। এই নিয়েই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসএই ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশন সংক্রান্ত। ঠিক কোন কোন বিষয়ে শূন্যপদ বেরিয়েছে এবং ঠিক কিভাবে নির্বাচন হবে সমস্ত বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই বলেছি যে আলিয়া বিশ্ববিদ্যালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দিয়েছে যে পিএইচডি অ্যাডমিশন তারা নিতে চলেছে। কবে জানিয়েছে না, 7ই ফেব্রুয়ারি একটা নোটিফিকেশন প্রকাশের মাধ্যমে জানিয়ে দিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন হবে। মোট 21টা বিষয়ে কিন্তু এই অ্যাডমিশনটা হবে। তাহলে এবার কি কি বিষয় আছে সেটাও আমরা দেখে নেব, কিন্তু তার আগে আমরা এক ঝলকে দেখে নেব ঠিক আবেদন কবে থেকে শুরু হচ্ছে, পরীক্ষা কবে থেকে হবে, সমস্ত বিষয়টা নোটিফিকেশনে যেমন ভাবে উল্লেখ করেছে সেই বিষয়গুলো। তো প্রথমেই রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ। আবেদন শুরু হয়েছে কবে থেকে না, 7ই ফেব্রুয়ারি থেকে, চলবে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনপত্রের হার্ড কপি পাঠানোর শেষ তারিখ, অর্থাৎ তুমি অনলাইনে আবেদন করবে কিন্তু তার হার্ড কপিটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির মতো এখানেও ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিতে হবে। সেই পাঠানোর লাস্ট ডেটটা কবে না, 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ এই মাসের শেষ দিন। এরপর তোমরা সকলে জানো একটা লিখিত পরীক্ষা হয়, রেট এক্সাম। সেই এক্সামের ডেট হচ্ছে তোমার 13ই এপ্রিল 2025, এবং লিখিত পরীক্ষার ফল প্রকাশ কবে হবে না, 25শে এপ্রিল হবে। এবং ইন্টারভিউ হবে কবে না, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে। তাহলে তারপরেই নিশ্চয়ই একটা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে দেবে। সেই প্রকাশের তারিখ হচ্ছে 16/5/2025, এবং তোমরা ভর্তি হবে কবের মধ্যে না, 23/5/2025 মধ্যে। এই তারিখের মধ্যে তোমাদের ফিস পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে হবে। অর্থাৎ আমরা দেখতেই পেলাম যে আলিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের নোটিফিকেশনে পুরোপুরি একদম ডেট ওয়াইজ কিভাবে কি হবে সমস্ত বিস্তারিত ব্যাখ্যাটা কিন্তু দিয়ে দিয়েছে। এরপর আমরা দেখে নেব যে এই এডমিশনের জন্য যোগ্যতা ঠিক কি লাগছে। তোমরা এই বিষয়টা সকলেই জানো, তাও আর একবার বলছি যে স্নাতকোত্তরে 55% নাম্বার থাকতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী নম্বরের ছাড় পাবে। অর্থাৎ তুমি যদি SC ST ক্যান্ডিডেট হও তাহলে নাম্বারের যে 5% ছাড় আছে সেই ছাড়টা তুমি পাচ্ছ। এবং ইউজিসি নেট সেট বা এমফিল পাস কিন্তু না থাকলেও চলবে, অর্থাৎ তুমি যদি শুধুমাত্র মাস্টার্স করে থাকো তাহলেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই নাম্বার কিন্তু 55% থাকতে হবে। এই হচ্ছে যোগ্যতার মানদণ্ডের বিষয়টা। এরপর আমরা দেখে নেব ঠিক কোন কোন বিষয়ে ভর্তি হবে। এই বিষয়টার জন্যই তোমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। দেখো কি কি বিষয় আছে, আরবিক আছে, বেঙ্গলি আছে, ইংলিশ আছে, উর্দু আছে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আছে, তার সাথে থাকছে ইকোনমিক্স, হিস্ট্রি, ফিজিক্স, এদিকে থাকছে কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, MBA, ইসলামিক থিওলজি, ইসলামিক স্টাডিজ এবং ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স। এই এতগুলো বিষয়ে কিন্তু ভর্তি করা হবে, অর্থাৎ মোট 21টা বিষয়ে কিন্তু তোমাদের ভর্তি নিচ্ছে। এরপর আমরা দেখে নেব নির্বাচন পদ্ধতি, কিভাবে সিলেকশন হবে সেটাও জেনে নেওয়া দরকার। দেখো, প্রথমেই বলা হয়েছে যে ইউজিসি নেট, ইউজিসি বা CSIR নেট বা WB সেট বা গেট স্কোর বা সমতুল্য পাশ করা পরীক্ষাদের লিখিত পরীক্ষা নাও হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে যারা নেট সেট পাশ করে রয়েছে তাদের কিন্তু একটা বেনিফিটের জায়গা রয়েছে, তাদের পরীক্ষা কিন্তু নাও দিতে হতে পারে। অবশ্যই পরীক্ষা হতেও পারে নাও হতে পারে, এটা কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করায় নেই যে তোমাকে পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র তুমি ইন্টারভিউয়ে বসলেই হয়ে যাবে, সেটা কিন্তু কোথাও বলা নেই। ইউনিভার্সিটি কি জানিয়েছে, পরীক্ষা দিতে নাও হতে পারে, অবশ্যই একটা লুপহোল কিন্তু রেখেইছে। এরপর আমরা দেখে নেব যে লিখিত পরীক্ষাটা যেটা হবে তাহলে সেটা কাদের জন্য হবে, সেটা অবশ্যই যারা শুধুমাত্র মাস্টার্স করে এই ফর্মটা ফিল আপ করবে তাদের এই রেট পরীক্ষাটা হবে। এবার এই যে রেট পরীক্ষা হবে সেটাতে দেখো 70% ওয়েটেজ হচ্ছে লিখিত পরীক্ষা এবং 30% ওয়েটেজ থাকবে কিন্তু ইন্টারভিউয়ে। এবং
এখানে একটু ভুল লেখা আছে, এটা 30% হবে। 30% ওয়েটেজ থাকবে হচ্ছে ইন্টারভিউ। লিখিত পরীক্ষাতে 50% নম্বর থাকবে কিন্তু রিসার্চ মেথোডোলজি, এবং বাকি 50% থাকবে কিন্তু সাবজেক্ট। এবার যাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে তাদের ক্ষেত্রে অবশ্যই অন্যান্য যেমন হয় 100% ইন্টারভিউ ওয়েটেজেই হবে। তাহলে কি বিষয় হলো, যারা শুধুমাত্র মাস্টার্স করে এই ফর্ম ফিল আপ করছো তাদের কিন্তু একটা লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। সেই লিখিত পরীক্ষায় 70% ওয়েটেজ থাকবে লিখিত পরীক্ষার ভিত্তিতে, এবং তারপরে যে ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউটা সকলের জন্য, মানে যারা নেট সেট পাস করে রয়েছে তারাও কিন্তু ইন্টারভিউয়ে বসবে। এবার যারা নেট সেট পাস করে রয়েছে তাদের ইন্টারভিউয়ের ওপরেই শুধুমাত্র নির্বাচন তালিকা প্রকাশিত হবে, এবং যারা শুধুমাত্র মাস্টার্স দিয়ে ফর্ম ফিল আপ করলো তাদের ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষা দুটো ভিত্তিতে 100% ধরে নির্বাচন তালিকা প্রকাশিত হবে। এবার সেই দুটোটা কি না, লিখিত পরীক্ষার 70% এবং যে ইন্টারভিউ হবে তার 30% হিসাবে ওয়েটেজ নির্ধারিত হবে। আশা করি ক্লিয়ার হলো এই বিষয়টা। এরপর আমরা দেখে নেব যে আবেদন তোমরা কিভাবে করবে। দেখো, আবেদনের জন্য প্রথমেই একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। এই লিঙ্কটাতে ক্লিক করলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তার সাথে অ্যাপ্লিকেশনটাও পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করবে, অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবে, অনলাইন মোডেই কিন্তু আবেদন মূল্য জমা করে দেবে, এবং পূরণ করা ফর্মটা কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এরপর আমরা দেখে নেব আবেদন মূল্য কি থাকছে। আবেদন মূল্য সমস্ত ক্যাটাগরির জন্যই থাকছে 500 টাকা, এবং যে হার্ড কপি পাঠাতে হবে তার সাথে তো নির্দিষ্ট একটা নথিপত্র পাঠাতে হবে। ঠিক কি কি নথিপত্র পাঠাতে হবে সেটা দেখে নেব। অবশ্যই আবেদনপত্র, এবং আবেদনপত্রের সাথে যে তুমি পেমেন্টটা করছো তার রসিদপত্র, এবং কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এবং অবশ্যই একটা সচিত্র পরিচয়পত্র তোমাকে পাঠাতে হচ্ছে। পাঠাবে কোন ঠিকানায়? দেখো, পাঠানোর ঠিকানা অবশ্যই আমি দিয়ে দিয়েছি। এই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে, এবং আবেদনপত্র জমা করার সময় যে নথিগুলো থাকবে সেগুলো কিন্তু সমস্তটাই স্বউত্তরিত নকল, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এই ঠিকানায় পাঠাতে হবে। তোমরা প্রয়োজনে এই জায়গাটাতে স্ক্রিনশট তুলে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে যে কোন ঠিকানায় পাঠাতে হচ্ছে। এই গেল আমাদের মধ্যা বিষয়। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। জানি কি প্রশ্ন করবে তোমরা, যে শূন্য পদ ঠিক কতটা। তোমরা নোটিফিকেশন দেখলেই বুঝতে পারবে যে সেখানে কোনো শূন্য পদ মেনশন করা নেই, তাই আমিও মেনশন করিনি। এরপর যদি কোনো আপডেট পাই অবশ্যই জানিয়ে দেব শূন্য পদ কত থাকছে। এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের এই রকম ভিডিও আরও চাই সেটাও জানাবে। তোমরা কারা পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছ সেটাও জানাবে। অর্থাৎ আমরা এখন থেকে কিন্তু শুধুমাত্র নেট সেটের জন্য রেডি করছি না, নেট সেটের পরবর্তীতে তোমরা ঠিক কি করবে সেটাও কিন্তু তোমাদেরকে আপডেট রাখছি। এইভাবেই আমাদের পাশে থেকো, এবং এই রকম আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রেখো। থ্যাংক ইউ।